আপনারা জানেন যে এখন আমাদের সুপ্রিম কোর্টের অনলাইনে কজ লিস্ট হওয়ার কারণে অনেক দুর্নীতি আমরা কমাতে সক্ষম হয়েছি। নাহলে এটার কিন্তু একটা অসুস্থ প্রতিযোগিতা ছিল, যে কিছু কিছু বেঞ্চে দেখা যেত যে মামলা উপর নিচ করার জন্য 5,000 10,000 টাকাও হতো। এখনও নেয়। আপনি যেমন বলেছেন কারা দেয়, এর সাথে কি আইনজীবীরা একেবারেই জড়িত নয়? এবং তাদের কনসেন্ট ছাড়া কি এটা সম্ভব? আপনারা যদি সুপ্রিম কোর্ট বারের আইনজীবী সমিতির সকল সদস্য একটা শপথ নিয়ে বলেন যে আমরা কোনো মামলার তদবির করিব না, এটা আপনারা করতে পারবেন? আপনারা যদি শক্ত থাকেন দেখবেন যে না, আপনাদের ক্লার্করাও করবে না, ক্লার্করাও টাইট হয়ে যাবে, বেঞ্চ অফিসাররাও টাইট হয়ে যাবে। আমি খুব জেনে শুনে দুঃখ নিয়ে এবং অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে এটাও বলতে চাই যে আমরা যখন বারে ছিলাম আমরা জানতাম কিছু কিছু চেম্বার থেকে কিছু কিছু বেঞ্চ অফিসারদের নিয়মিত মাসোহারা দেওয়া হতো যাতে ওই সকল চেম্বারের মামলা মোকদ্দমা তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে জায়গাগুলো, এখানে আমরা নীতি নৈতিকতা কানুন কিভাবে শিখাবো, এটা হলো আমাদেরই উপলব্ধির ব্যাপার, যা আমরা নৈতিকভাবে কতটুকু নিজেদেরকে আমরা শক্তিতে আমরা নিজেদেরকে গড়ে তুলব। আরেকটা হলো যে আমাদের মধ্যে আরেকটা প্রবণতা আছে লয়ারদের মধ্যে, সেটা হলো যে আমরা কোনো কিছুতেই না বলতে পারি না। এই লয়ারদের কিন্তু না বলা শিখতে হবে। আপনার কাছে একটা ক্লায়েন্ট আসলো, আপনি কাগজপত্র দেখলেন, কাগজপত্র দেখে আপনি যদি মনে করেন যে না, তার এই মামলাটা চলে না বা ম্যারিট নেই, তাকে বলা উচিত যে তুমি ভাই ক্লায়েন্টকে বলা উচিত তোমার মামলায় ম্যারিট নেই, আমি এই মামলাটি করব না। কিন্তু মামলা আপনি জানেন ম্যারিট নাই, কিছু হবে না, আচ্ছা ঠিক আছে এত টাকা দেন, ফাইল করে দেই, ফাইল করে দিয়েন, মক্কেল কিছুই হলো না, আপনি জানেন। এই যে আপনি যেটা জানেন যে এই মামলায় কোনো সারবত্তা নাই, কোনো ম্যারিট নাই, সেই মামলা যদি আপনি ফাইল করেন কি অবস্থা হবে বলেন? এটা কি নৈতিকভাবে ঠিক হবে? তো আমার মনে হয় যে আপনি ওই ক্লায়েন্টটাকে যদি না বলেন, অনেক সময় এরকম হয় যে আমি তো না বললাম, ও তো আরেকজনের কাছে গিয়ে মামলাটা ঠিকই ফাইল করবে। হ্যাঁ, এটাও আছে আমাদের দেশের যারা লিটিগেন্ট পাবলিক, তাদের মধ্যে একটা প্রবণতা আছে যে দেখি শেষ দেখা দেখে ছাড়বো আপিল বিভাগ পর্যন্ত, কি হয় হোক। এবং দেখা যায় যে এটা বাস্তব সত্য কথা যে এই মামলা চালাতে গিয়ে তার ধন সম্পত্তি যা থাকে সবই শেষ হয়ে যায়। কিন্তু আপনি যদি কোনো ক্লায়েন্টকে বলেন যে তোমার মামলায় ম্যারিট নেই, আমি করব না, আপনি হয়তো প্রফেশনালি অর্থনৈতিকভাবে মনে করলেন যে আচ্ছা আমার কিছু ক্ষতি হলো, কিন্তু আলটিমেটলি যখন দেখা যাবে যে সে আসলেই কোনো রিলিফ পেল না, তখন কিন্তু আপনার প্রতি তার শ্রদ্ধা বেড়ে যাবে যে ওই উকিল সাহেবই কিন্তু ঠিক বলেছিল যে মামলাটা চলে না, আমি এতদিন ভুল পথে গিয়েছি। এই যে আপনার প্রতি তার একটা বিশ্বাস হবে, এই ক্লায়েন্ট গিয়ে কিন্তু তার আত্মীয় স্বজনকে বলবে এই অমুক উকিল সাহেবের সাথে যাও, লোকটা খুব ভালো, সৎ পরামর্শ দেয়, মিসগাইড করে না। তো এই যে আইনজীবী হিসাবে এভাবে নিজেকে অর্জন করা, ধরে রাখা, এটা আসলে খুব চ্যালেঞ্জের বিষয়। তাই আমি আপনাদের বলবো যে আপনারা ক্ষেত্র বিশেষে হ্যাঁ যেমন বলবেন, ক্ষেত্র বিশেষে না বলাও আপনি শিখবেন।